সবার আসতে ভালো ক্যামেরা দাও, ভালো মোবাইল দাও। পেছনে প্রেস ক্লাবটা রাখি বিল্ডিংটা। যদি মনটা রঙিন থাকে, দাদা প্রত্যেকেই বুঝিয়ে দিয়েছে যে দাদার মন কতটা রঙিন। দাদাকে অনেক ধন্যবাদ। আমাদের আগাম হোলির শুভেচ্ছা জানাচ্ছি দাদাকে, যারা সকলে আছেন। আমরা এখন আমাদের রাজ্যবাসী তো বটেই, রাজ্য ছাড়িয়ে দীঘা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে যেভাবে সেজে উঠেছে, দীঘা এখন অনেক অনেক দূরে পৌঁছে গেছে। আমাদের দেশের বাইরেও দীঘার নাম ছড়িয়ে যেতে বিশ্বায়নের যুগে পরপর ছড়িয়ে যাচ্ছে। যখন বিদেশি পর্যটকরা একের পর এক দীঘাতে আসেন তখন আমাদের ভালো লাগে। তাই আমাদের আর সবচেয়ে বড় বিষয়, দীঘা শুধু আমরা গত 3 বছর ধরে দেখছি বা করছি এমনটা নয়, আমরা সাংবাদিকতার সুবাদে দেখেছি যে দোলের সময় দীঘার প্রচুর 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 পর্যটক থাকে। কোনো হোটেলের রুম পাওয়াটাই মুশকিল হয়, এতটাই পর্যটকদের কাছে দোলের সময়ে দীঘার চাহিদা থাকে। তো যে কারণে আমরা এবারেও দোলেরকে কেন্দ্র করে ওই সময়টাতে টানা ছুটি রয়েছে। এখন থেকেই দীঘায় দোলের সময়টাতে রুম সব বুকিং হয়ে গেছে। বোঝাই যাচ্ছে যে দোলের প্রচুর প্রচুর পর্যটকের সমাগম হবে এবার দীঘাতে। তাই আমরা ঠিক করেছি যে এবারই প্রথম এর দোল উৎসব দীঘাতে। এর আগে এভাবে এভাবে বলতে একেবারে সমুদ্রের পাশে সৈকতে বলা চলে কখনই হয়নি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যেটা আমরা পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাব করছি। তাই সৈকতে দোল উৎসবের যে ফ্লেভার প্রথমবার পর্যটকরা গ্রহণ করতে পারবেন পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাবের হাত ধরে। আমরা সেই যে সুযোগটা করে দিচ্ছি সেই বিষয়টা আমরা জানাতে চাই। বিশেষত কলকাতা সহ সারা রাজ্যের পর্যটকরা দীঘায় আসেন। আমরা কলকাতা প্রেস ক্লাবের মাধ্যমে আপনাদের যারা সংবাদপত্র এখানে রয়েছেন তাদের মাধ্যমে সমস্ত পর্যটকদের আহ্বান জানাচ্ছি আমাদের এই দোল উৎসবে অংশগ্রহণ করার জন্য।